আমি এখন দাঁড়িয়ে আছি কদমতলা এবং মৌলভীবাজারের দক্ষিণে, যে জায়গাটি কিছুদিন আগেও কাঠের ব্রিজ নামে পরিচিত ছিল। এখন এই স্থানের যে অবস্থা আপনারা দেখতেছেন, অনেকে জানেন, আমাদের কোম্পানি অনেকে এখানে ঘুরতে আসেন। গত এক মাস আগেও এই স্থানটিতে বসত ভিটা ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এক মাস পরে আজকে এসে দেখতেছি যে এই জায়গাটা টোটালি ভিড়ে ছাড়া। আসলে মুসাপুর ক্লোজার বা রেগুলেটরটা ভাঙার পরে আমাদের কোম্পানিগঞ্জ, মুসাপুর এবং কি চরহাজারি, চরাপতির কিছু আংশিক জায়গা এমন ভাবে বিলীন হয়ে যাচ্ছে, যেটা আসলে দুঃখের বিষয়। রেগুলেটরটি ভাঙার পর থেকে আমরা এখনো পর্যন্ত ভালো কোনো পদক্ষেপ পাই নাই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে নদীর অবস্থাটা একবারে মানে আরো বিলীন হচ্ছে, মানে এইদিকে ভাঙতে 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 অবস্থাটা আরো খারাপের দিকে যাচ্ছে। তো কিছুদিন পূর্বে হয়তো এই জায়গাগুলো আরো বিলীন হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমরা আগামীতে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টে যিনি আসেন, আবেদন জানাবো যে মুসাপুর রেগুলেটরটা আমাদের খুবই দরকার। মুসাপুর রেগুলেটর যদি আমাদের না হয়, তাহলে আমাদের কোম্পানিগঞ্জের যে মানচিত্র থেকে যে মুসাপুর যে আলাদা হয়ে যাচ্ছে, এটা আমাদের থেকে খুবই কষ্টের এবং কি আমরা খুবই ব্যথিত হচ্ছি। তো সবার প্রতি অনুরোধ, মুসাপুর রেগুলেটর নিয়ে আমরা জোর দাবি জানাই। আমাদের নোয়াখালী বিভাগের জন্য আমরা সর্বোচ্চ যে লড়াই করে গেছি, কোম্পানিগঞ্জবাসীকে বলবো যে মুসাপুর রেগুলেটর নিয়ে আপনারা সোচ্চারণ আন্দোলন গড়ে তুলুন। মুসাপুর রেগুলেটরটা আমাদের খুবই জরুরি।